আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে আসলে অনেক ভালো আছেন। আমি আজকে আসছিলাম আমাদের ভুঁই, মানে আমাদের জমিনে এসে দেখি সম্ভবত পুরাটা মানে বৃষ্টির কারণে পড়ে গেছে আর কি। এই সব কি মানে সারা বছর এই কৃষকরা যেভাবে সারা বছর কৃষকরা কষ্ট করা যায় কৃষকদের সাথে যে অবস্থা, প্রকৃতির কি নিয়ামত দেখেন। মানে পুরা ধান ক্ষেত পড়ে গেছে। আর পানির যে মানে পানি যত বড়, কি অবস্থা মানে পুরা পুরা পাতার, মনে করেন যে পুরা পাতার দাঁড়াই আছে। আর আমার জমিনটাই পড়ে গেছে। সমস্যা নাই, যে ফালাইছি হেই দিব আমাদের ধান, সমস্যা নেই। ধান পুরোপুরি আমার মনে হয় পাইকে গেছে, পুরোপুরি পাকছে। আর কয়েকদিন গেলে ধান কাটা যাবে আর কি, কেটে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। ধান পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে আর কি। ভালোই হয়েছে ধান, আল্লাহ দিলে অনেক সুন্দর ধান হয়েছে আমাদের, সুন্দর ধান হয়েছে। এরকম ধান আল্লাহ দিছে, ভালোই ধান আমাদের দিছে, ভালোই ধান হয়েছে। একটা ছিঁড়ে নিয়ে যাবো বাড়িতে দেখার জন্য। দেখেন আমাদের এই মানে জমিনে এই পাতারে দেখেন কি সুন্দর ফলন পড়ছে এবার, ভালোই সুন্দর ফলন হয়েছে আমাদের এইদিকে, ফলন সুন্দর হয়েছে। কিন্তু জমিনটা যদি পড়ে নাই যেত তাহলে ভালো সুন্দর ধান হইতো। সুন্দর মানে সুন্দর, সব কিছু সুন্দরভাবে হইতো। ভাগ্যক্রমে আর কি পড়ে গেছে। ও শুধু আমাদেরটাই না, শুধু এদিকেও পড়ছে, অনেক ধানই পড়ে গেছে। সম্ভবত কিসের কারণে পড়ছে জানি না। হোক, আল্লাহর হাতে সব, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এত সুন্দর ধান হয়েছিল, সব পড়ে যেয়ে শেষ। হোক, তাতে কোনো সমস্যা নেই, আল্লাহ ফালাইছে, আল্লাহ ঠিক করবে আবার। সুন্দর ধান ক্ষেতটা, আমি মাঝে মধ্যে এই দিকে আসি আমার একটু জমিটা দেখতে, বেশি আসি না আর কি, মাঝে মধ্যে আসি। তা মানুষ যদি আবাদ করে, মনে করেন যে মানুষ যদি কেউ কৃষকরা ধান লাগায়, তো সব দিন প্রতিদিন দেখতে আসে। আর আমি কী করে জানেন, আমি মাসে একবার দেখতে আসি। কেমন হয় তাহলে আমার ধান কী হবে, নষ্টই হবে তো। ধানের ফলন ঠিক আছে, ফলনটা ঠিক আছে, কিন্তু ভাগ্যক্রমে একটু প্রকৃতির নিয়ামত, বাতাস। ধানটা লম্বা হয়েছিল অনেক, আমার চেয়েও এক হাত বেশি লম্বা, এই জন্য ধানটা পড়ে গেছে আর কি। লম্বার কারণে পড়ছে, এইগুলো ধান কি খাটো, মানে ধান শীষটা খাটো, এই জন্য এগুলো আর কিছু ক্ষতি হয়নি। কিন্তু আমাদের ধান একটু লম্বা, এই জন্য সমস্যাটা, এই জন্য ক্ষতি আক্রমণ পড়েছে তাদের উপর। সমস্যা নেই, যে আল্লাহ ফালাইছে ওই আল্লাহ সুস্থ করে দিবি, সুস্থ করে নিয়ে যেতে পারবো, এটাই প্রত্যাশা। পানির জন্য সমস্যা, পানি আছে এখন জমিনে, পানির জন্য সমস্যা, না হলে তো কোনো সমস্যাই ছিল না, পড়ছে কাটা যাইতো। ধানের ফলন দেখছেন না, এটা হলো ধানের ফলন, ধান সুন্দর হয়েছে, সুন্দর ধানই হয়েছে, ফলন ঠিক আছে, ফলনটা সুন্দর হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে আমাদেরকে ফলন। কিন্তু ভাগ্যক্রমে আর কি, এটা তো পারলাম না, ভাগ্যক্রমে
পড়ে গেছে। এটা জমিনও পড়ছে, এটা আমার এক দাদার। যদি আর একটু যদি খাটো হইতো আর পড়তো না, ভাগ্যক্রমে ধানটা একটু লম্বা, এই কারণে পড়ে গেছে আর কি। যাই এই দিকটা, এদিক যাওয়ার মতো কোনো রাস্তাও নেই, গেলে ধানটা নষ্ট হয়ে যাবে। থাক, যাবো না। আর কী যাবো, আর কী দেখবো, দেখার মতো তো কিছুই দেখি না। দেখার মতো আর কী আছে, কি এই জায়গায় আর কী করবো আমি? কোনো ঔষধ টষধ দেওয়া লাগবে নাকি, আল্লাহ জানে। আর কী ওষুধ দেবো ওই জায়গায়? আর ওষুধ কী দেবো? ওষুধ পুরোটা এক সমান হয়ে পড়ে গেছে গা। ওক, যাক, সমস্যা নেই। এই সম্ভবত এটা আমাদের ছোট্ট গ্রাম, মানে এই যে গ্রামটা দেখতেছেন, এটা আমাদের গ্রাম। কি সুন্দর একটা পরিবেশ, এটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে আমাদের গ্রাম। সম্ভবত আমাদের এখানে পাশাপাশি 4-5টা এলাকা, মানে আর তারপর থেকে দূরে দূরে একটু এলাকা একসাথে আমাদেরকে সবগুলোর নামকরণ করছি। সবগুলো ছোট ছোট একখানেই আছে, সুন্দর গ্রাম। এই ধানের ফলনটাও সুন্দর হয়েছে, এখনো কাঁচা। এটা এই ধানটা দেখছেন, এই ধানটা অনেক সুন্দর ধান, ফলন সুন্দর হয়েছে। ধানের ফলনটা ঠিক আছে, কিন্তু সাইড দিয়ে সুন্দরভাবে দাঁড়াই আছে, কিন্তু মাঝে একটু পড়ে গেছে গা, মাঝে মনে লম্বা হয়ে গেছিলো, এই জন্য পড়ে গেছে। যা হোক, মোটামুটি ভালোই ধান হয়েছে। সবারই ফলন ঠিক আছে, সুন্দর হয়েছে। সবার ফলন বলতে হয় মাশাআল্লাহ, ভালোই সুন্দর হয়েছে। খালি না পড়লে আরও সুন্দর হতো, ভাগ্যক্রমে ধানটা একটু পড়ে গেছে, এই জন্য। আর কি, পানি থাকার কারণে, জমিনে পানি থাকার কারণে অসুবিধাটা হয়েছে। সমস্যা নাই, পানি শুকিয়ে যাইব, শুকিয়ে গেলেই আর কোনো চিন্তাই থাকবো না। আর আমি আইছি, জানেন, আমি আইছি হাফ প্যান্ট পইরা, এই জন্য আর কি সমস্যাটা, মানে যে ধান কাটের যে পাতাটা লাগিয়া কাটা হইতেছে আর কি। ও মাই গড, একটা অবস্থা, ধান পইরা শেষ। আমি ক্যামেরা ধরছি ভাই, আমার যদি কোনো ক্রমে যদি ক্যামেরাটা হাত থেকে ছোটে, আমার মোবাইল শেষ। আমার মোবাইল মাশাআল্লাহ উঠে গেছি, জয়কালে হাত থেকে পার পাইলাম আর কি। আচ্ছা গাইস, থ্যাংক ইউ গাইস আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো লাগলে একটু সাপোর্ট করে দেন। ইনশাআল্লাহ পরে ভিডিও দেখা হবে। এখন মতো বাই।